আচ্ছা, নমস্কার সকলকে। আমরা ই ট্যাবস এর 3 নম্বর পার্ট অব্দি হয়েছে, আমরা 4 নম্বর পার্ট দেখব। তো আমাদের কিছু আমরা এডিট দেখবো, এডিট কি করে করতে হয়। আমরা যে কলমের সাইজ নিয়েছিলাম, আমরা যা বিমের সাইজ নিয়েছিলাম, তো আমরা চেষ্টা করব কিছু ওর মধ্যে এডিট করার, চেঞ্জ করার। তো ওটা দেখা যাক। আচ্ছা, ই ট্যাবসটা আমরা খুলে নেবো। আমরা কলম, আমরা এখানে ফাউন্ডেশন লেভেলে আছি, এক ধাপ উপরে চলে আসি। আচ্ছা, আমরা যা কলম প্রথমে আমরা আহ, যেহেতু আমরা অ্যানালাইসিস করে নিয়েছিলাম বা চেক ডিজাইন করেছিলাম, তো যেটা লক আছে আমার মডেলটা, তো এটা আমাকে প্রথমে আনলক করে নিই। আচ্ছা, আনলক হয়ে গেছে। আমরা একটা নতুন বিম বা নতুন কলম এর মধ্যে ইনসার্ট করব এই পুরোটার মধ্যে, কারণ আমরা দেখেছি যে আমাদের ওভার ডিজাইনিং হয়ে গেছে। মানে আমরা বেশি মোটা বিম বা মোটা কলম দিয়ে দিয়েছি, তো আমরা একটু ওটাকে ডাইমেনশন গুলোকে ছোট করব। তো দেখা যাক, প্রথমে ডিফাইনে গেলাম, সেকশন প্রপার্টিতে গেলাম, ফ্রেমে যাই। ফ্রেমে গিয়ে আপনার স্ল্যাব, ঠিক আছে, স্ল্যাব 145 দিয়েছিলাম, স্ল্যাব অসুবিধা নেই। আচ্ছা, বিম আমরা দিয়েছিলাম 230 400, এই 400টাকে আমরা 300-তে নিয়ে আসি, বা 230/230ও নিয়ে আসতে পারি। 230/230-এই করি, ঠিক আছে। তো যদি আমরা করবো হচ্ছে অ্যাড আ কপি অফ দ্য প্রপার্টি। ঠিক আছে, তাহলে আমাদের কপি তৈরি হয়ে গেছে, দেখুন, 230/230। আপনি যদি মডিফাই যান, দেখুন বিমও সিলেক্ট আছে, মানে আমাকে কিছু করতে হবে না এটা কপি করলে। শুধু আপনি এখানে নামটা চেঞ্জ করবেন। নাম দিলাম ধরুন বিম, বিম 230/230, 230/230 তাহলে এই 400টাকে আমরা 230 করে দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, বিম 230/230 হয়ে গেছে। হতে পারে আমার যে ফেল হয়ে যেতে পারে, তখন আমরা চেঞ্জ করে নেবো। তো মেইনলি এটা আপনাদের দেখাবার যে এর মধ্যে এডিট করা কতটা সুবিধা। এই নয় যে আমার সব বিম চেঞ্জ করতে গেলে পুরো নতুন করে রিমডেল করতে হবে, আমরা ইজিলি চেঞ্জ করে নিতে পারি এই মডেলে। আচ্ছা, বিম 230/230 হলো। আচ্ছা, কলম আমরা চেঞ্জ করবো, এখানে 230/450 ছিল, আমরা 230/350 নিয়ে নিই। ঠিক আছে, 350 নিলে আচ্ছা, তো আমরা যদি 350, 350 নিয়ে নিই, একটা কপি অফ দ্য প্রপার্টি করলাম কলমে। ঠিক আছে, আমরা যদি রেনফোর্সমেন্টও কমিয়ে দিই এতে, এবং কলম COLUMN, আচ্ছা, উইথ বাই ডেপথ রেশিও উইথ আমরা দিয়েছি হচ্ছে 230, 230 ডিভাইডেড বাই 350, 0.65, ঠিক আছে। মানে কলমের আমরা জানি যে উইথ বাই ডেপথ রেশিও শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0.45। তো আমরা যদি 230/350 দিই, তো সেটাতেও হচ্ছে 0.65 আসছে, হ্যাঁ? তো ঠিক আছে, অসুবিধা নেই। কলম 230/350 বা 300 দিতে পারি, ঠিক আছে, 350 থাক। 30/350। আচ্ছা, আমরা যদি রিবার কমিয়ে দিই, এখানে যেতে 3টে করা ছিল, দুটো দুটো করে থাক। দেখি আমরা, তো আমরা ডিজাইন করছি, দেখা যাক। দুটো দুটো, হ্যাঁ।
ওকে। আচ্ছা, দেখুন কলম 230/350 অ্যাড হয়ে গেছে, আর বিম 230/230 অ্যাড হয়ে গেছে। ওকে, এবার আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে চেঞ্জ করার জন্য কি করব, প্রথমে আমরা কলমগুলোকে চেঞ্জ করে নিই। তাহলে আমরা প্রথমে বিমগুলোকে বন্ধ করে দিই আর ফ্লোর গুলোকে বন্ধ করে দিই, আমার সুবিধা হবে। শুধু কলম দেখা যাচ্ছে। এবং এখানে আপনি ওয়ান স্টোরির জায়গায় অল স্টোরি করবেন, নাহলে শুধু একটা স্টোরিতে সিলেক্ট হয়ে যাবে, বা সিমিলার স্টোরি করলেও কিন্তু ফাউন্ডেশন আর আমার ওই টেরেস কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে আমি অল স্টোরি করে সব স্টোরি সিলেক্ট করি, দেখুন সব কলাম সিলেক্ট হয়ে গেছে। এবার আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে ফ্রেমসে যাব। অ্যাসাইনে গিয়ে আমরা লোড দিতাম, তো এই ওপরের ফ্রেম সেলগুলো কি এই জন্য চেঞ্জ করানোর জন্য প্রপার্টি। তো ফ্রেমে যাব, ফ্রেমে গিয়ে সেকশন প্রপার্টি যাব। আচ্ছা দেখুন এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, ফ্রেমে গিয়ে দেখুন কলম 230/350। ওকে, ঠিক আছে। তো এখন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আহ, ঠিক আছে। তো এইবারে আমি আবার এগুলো নিয়ে চলে আসি। উম, আচ্ছা, আমরা বিমটা চেঞ্জ করব, তা কলমটাকে ইয়ে করে দিই, বিমটাকে শুধু রাখি। আচ্ছা, দেখুন এখানে বিম আছে হচ্ছে আপনার 230/400। তাহলে বিম অল স্টোরি আছে, শুধু বিম আছে, শুধু বিমটাকে আমি সিলেক্ট করলাম, সব বিম সিলেক্ট হয়ে গেছে। অ্যাসাইন, ফ্রেম, সেকশন প্রপার্টি, আপনার হচ্ছে বিম 230/230। দেখুন বিম 230/230 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি সব চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, আমরা আবার সব নিয়ে চলে আসি, কলম আর এদিকে হচ্ছে ফ্লোর। ওকে। আচ্ছা, যে আমার এইগুলো লেখাগুলো বন্ধ করতে কি করবো, আনডিফর্ম সেম। ঠিক আছে, লেখা আমার বন্ধ হয়ে গেছে। এরপরে আপনি এটাকে আবার ওয়ান স্টোরি করে দিন, কারণ ভুলে কিছু অ্যাপ্লাই করলে সব স্টোরিতে চলে যাবে। আচ্ছা, আমরা যে দুই দিয়েছিলাম, লাইভ লোড তো আমরা দুই দিয়েছিলাম অ্যাজ পার কোড। তো ওখানে দেখবেন কিচেন বা করিডোর এসবে তিন ছিল। আমি দুই লোডটাকে হাঁটিয়ে পুরো তিন লোড লাগাতে চাইছি, হ্যাঁ, টেরিস ছাড়া। টেরিসের লাইভ লোড আমার তিন হবে না, টেরিস ছাড়া আমি তাহলে লাগাতে চাইছি বাকি সব ফ্লোরে। আমি যদি সিমিলার ফ্লোর করি, তার আগে আমি একবার চেক করে নেবো, যেহেতু আমি একদিন বাদে করছি, আমার মনে আছে কি নেই। একবার এডিটে গিয়ে, এডিট স্টোরির ডাটাতে গিয়ে, মডিফাই গিয়ে দেখবো যে প্লিনটা ইয়েস করা আছে, বাকিগুলো সেম করা আছে টেরিস ছাড়া। তাহলে আমি প্লিনতে যা চেঞ্জ করব ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরে তাই হয়ে যাবে। আমি লাইভ লোডটা শুধু প্লিনতে চেঞ্জ করি সিমিলার, আমি প্লিনতে চেঞ্জ করব সিমিলার স্টোরি করে। তাহলে এখানে আমি কি করব দেখুন, আমি প্রথমে যাব হচ্ছে অ্যাসাইন, গিয়ে শেল লোড, শেল লোডে গিয়ে ইউনিফর্ম, গিয়ে লাইভ লোড। ঠিক আছে, এবার হচ্ছে 1 মিনিট দাঁড়িয়ে যান। পুরোটা সিলেক্ট করে নিন। ঠিক আছে, ও তো শুধু সেল লোডেই নেবে, ওর সাথে সব সিলেক্ট হয়ে গেছে সিমিলার স্টোরি বলে। আচ্ছা, অ্যাসাইনে যান, অ্যাসাইনে গিয়ে হচ্ছে আপনি সেল লোডে যান, সেল লোডে গিয়ে ইউনিফর্মে যান। এখানে প্রথমে ডিলিট করে নিন, ডিলিট এক্সিস্টিং লোড, অ্যাপ্লাই, ডিলিট হয়ে গেছে। আ, 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 আ। আচ্ছা, এটা ভুল হলো, যে আমার কি হলো, আমার 1 মিনিট দাঁড়িয়ে। হুম, আপনি পুরোটা এটা সিলেক্ট করুন। এখানে আপনি চলে যান হচ্ছে অ্যাসাইনে, অ্যাসাইনে গিয়ে আপনি যান হচ্ছে সেল লোড, সেল লোডে গিয়ে ইউনিফর্ম। আপনি প্রথমে ডেড লোড থেকে এটাকে লাইভ লোডে করে নিন, লাইভ লোডে। আচ্ছা, প্রথমে লাইভ লোড করে নিলেন, লাইভ লোডে গিয়ে ডিলিট করে নিলেন, ডিলিট অ্যাপ্লাই করলেন, তাহলে যা লোড ছিল হয়েছে। এবার রিপ্লেস করছেন, আমার কি দুই ছিল, আমি 3 কিলো নিউটন লাগাবো। তাহলে 3 আমরা দিয়ে দিলাম। ওকে, এইবারে যদি আমি এখানে দেখতে চাই, তাহলে আমি বুঝতে পারবো
যে সব ফ্লোরে আমার 3 লেগেছে কিনা। আচ্ছা, তো আমরা এখানে দেখুন সেল লোডে গিয়ে আমি লাইভ লোড দিলাম, অ্যাপ্লাই করলাম, শুধু উপরে 1.5 দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। আচ্ছা, এখানটা একবার আমরা দেখে নিই। আচ্ছা, কোনো কারণে অ্যাপ্লাই হয়নি, আর একবার দেখি আমরা। এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিমিলার স্টোরি করা আছে। অ্যাসাইন গেলাম, অ্যাসাইনে গিয়ে আমরা সেল লোডে গেলাম, ইউনিফর্ম গেলাম, লাইভ লোড, 3 কিলোনিউটন। ওকে। আচ্ছা, 3 3 দেখা যাচ্ছে, এবার অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, আমরা এখানে একবার চেক করি, অ্যাপ্লাই করি। দেখুন এখানে 3 সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একবার এসআইডিএল টা চেক করে নিই। এসআইডিএল যদি ডেড লোড, তো আমরা কিছু অ্যাপ্লাই করিনি। এসআইডিএল, দেখুন এসআইডিএল শুধু আউটার ওয়ালের উপরে 2.4 আছে, বাকি সব জায়গায় 12 12 করে আছে। ঠিক আছে। আর এসআইডিএল আমরা একবার ইয়ের জন্য চেক করে নিই। এটা বন্ধ করে নিই একবার। আমরা এসআইডিএল একবার স্ল্যাবের জন্য চেক করে নিই। আমরা অ্যাপ্লাই করেছি ফ্লোর ফিনিশের জন্য। ঠিক আছে। ওপরে 2.5 আছে ওয়াটার প্রুফিং, বাকি 1.5 করে আছে। ঠিক আছে। তো আমাদের মোটামুটি সব আমরা করে নিলাম। একটু এডিট আমরা দেখলাম, এডিট কিভাবে করতে হয়। আচ্ছা, আমরা এবার অ্যানালাইসিস চালাই। তো আমরা প্রথমে অ্যানালাইসিস করে নিই, একটু সময় দিই অ্যানালাইসিস করবার জন্য। আজকে আমরা একটা কাজ করব। আজকে আমাদের যে ডাটাগুলো এখানে এরিয়া অফ স্টিল আসছে, তো আমরা একবার ম্যাচ করাবো যে আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে ওটা ম্যাচ করছে কিনা। জাস্ট আমরা একবার ম্যাচ করাবো, আমাদের তো ম্যানুয়ালি কিছু করতে হবে না। আমরা যা করব তো এই ট্যাবস দিয়েই করবো, কিন্তু আমরা ম্যানুয়ালি একটা ম্যাচ করিয়ে নেবো যে ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, এখানে এক্সট্রুশন অন করে দিই। আচ্ছা, এরপরে আমি চলে যাই হচ্ছে ডিজাইনে। ডিজাইনে গিয়ে কংক্রিট ফ্রেমে গিয়ে আপনার স্টার্ট ডিজাইন চেক একবার দেখে নেবো যে সব পাস আছে কিনা, সব পিঙ্ক আছে কিনা, মানে কোনোটা ফেল হয়নি তো। আচ্ছা, দেখুন এখানে এগুলো লাল হয়ে গেছে, তার মানে এগুলো ফেল হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখানে দেখুন দুটো ফেল হয়ে গেছে। হুম। আচ্ছা, এগুলো ফেল হয়ে যাচ্ছে, তবে তো আমাদের একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন আর আমরা চেঞ্জ করছি না। আপনি তো দেখে নিয়েছেন যে কিভাবে ওগুলো চেঞ্জ করতে হয়। এই দুটো এখানে শুধু ফেল হচ্ছে, বাকি এটাও আপনার হচ্ছে হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আর বাকি না, এই পুরোটাই ফেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তা আমরা কলমটা একটু বাড়িয়ে দিই। আমরা কলমটা একটু বাড়িয়ে দিই, 350 ছিল তো ওটা আমরা 400 করে দিই। ঠিক আছে, তো আমরা মডেলটাকে প্রথমে আনলক করে নিই। ঠিক আছে, আমাদের তো বেশি সময় লাগবে না। ঠিক আছে, অল স্টোরি করে নিই। অল স্টোরি করে প্রথমে আমি ডিফাইনে চলে যাই, সেকশন প্রপার্টিতে চলে যাই, দেখে নিই একবার। এটা দেখুন আমার কলম কত ছিল, এটা 450 ছিল তো। আমি যদি এটাকে এডিট করতে চাই,
এটাকে 400 করে দিন। এটাকে আপনি 400 করুন, এবং এটাকে আমরা 2 দিই। আমরা দেখি যে কি হচ্ছে। দুটো করে এনফোর্সমেন্ট তো, ঠিক আছে, 4টে করে। দুটো এনফোর্সমেন্টে ফেল হয়ে যাবে। আচ্ছা, দুটো দিয়ে দেখি, তখন আমরা এডিট করে নেবো। ঠিক আছে, তখন কিছু সময় লাগবে না, আমরা ওটা এডিট করে নেবো। আচ্ছা, বিম আর ফ্লোট দুটোকে আমরা আনসিলেক্ট করে নিলাম। অল স্টোরি করা আছে, আমি পুরোটাকে সিলেক্ট করব। সব কলাম সিলেক্ট হয়ে গেছে। অ্যাসাইনে যাব, ফ্রেমসে যাব, সেকশন প্রপার্টিতে যাব। কলম সিলেক্ট করা আছে, কলম আমরা 230/400 করে নেবো। ঠিক আছে, আবার সব এনে নিই, নিয়ে আমরা ফটাফট অ্যানালাইসিস চালাই, দেখি ফেল হচ্ছে কি হচ্ছে না। দেখুন, ডিজাইন আমাদের তো এইভাবেই করতে হবে, ইকোনমিক্যাল আনতে হবে। তো আমাদের এই হিট অ্যান্ড ট্রায়াল দু একবার করতেই হবে। আচ্ছা, আমরা অ্যানালাইসিসটা করি। আচ্ছা, তো আমরা এবার, 1 মিনিট। আচ্ছা, আমরা এবার ডিজাইন, কংক্রিট ডিজাইন, স্টার ডিজাইন চেক। ঠিক আছে, নাকি ফেল হচ্ছে না পাস হচ্ছে, এবার দেখে নি। নি, ফার্স্ট ফ্লোরে না, পুরোটাই ফেল হচ্ছে। আচ্ছা, আমাদের একটু রিইনফোর্সমেন্ট আমরা ওই জায়গাটায় বাড়িয়ে দিই। মানে হচ্ছে, আমরা এটাকে আনলক করি। ঠিক আছে, আমরা ডিফাইনে যাই, সেকশন প্রপার্টিতে যাই, ফ্রেমে যাই, আমাদের এইটাকে, এটা যা আছে ঠিকই আছে, মডিফাই করি। উম, এখানে আপনার 3টে করে দিন বার, তাহলে আমার বার চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওকে, ঠিক আছে। আর একবার আমরা ওটাকে অ্যাপ্লাই করে দিই, কলম, বিম আর ফ্লোর। আচ্ছা, অল স্টোরি, 1 স্টোরি করা আছে। অল স্টোরি সিলেক্ট করুন, অ্যাসাইনে যান, ফ্রেমে যান, সেকশন প্রপার্টিতে যান, কলম 230/400 অ্যাপ্লাই করুন। ঠিক আছে, এবারে হচ্ছে আবার সবকিছু ফিরিয়ে নিয়ে চলে আসি, বিম আর ফ্লোর। ওকে, 1 স্টোরি করে দিন। আহ, আচ্ছা, অ্যানালাইসিস আমরা আরেকবার চালাই। হুম, আমরা যেহেতু লোডও বাড়িয়ে দিয়েছি, লাইভ লোড 2 থেকে 3 কিলো নিউটন করে দিয়েছিলাম, আর আমরা সবকিছু সাইজ কমিয়ে নিয়েছি, তো দু একবার হিট অ্যান্ড ট্রায়াল করলে আমরা মোটামুটি একটা ইকোনমিক্যাল পাবো। 100% ইকোনমিক্যাল নয়, মোটামুটি একটা ইকোনমিক্যাল আমরা পাবো। আচ্ছা, আমরা ডিজাইনে যাই, ডিজাইনে দেখি একবার যে স্টার্ট ডিজাইন চেক। আমরা এখানে চালিয়ে দিয়েছিলাম। হুম, আচ্ছা, আমরা একবার দেখে নিই। আশা করি এবার ফেল হওয়া উচিত নয়। না, 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 না। তাও আমাদের কি হচ্ছে, আমাদের দেখুন এখানগুলোতে ফেল হয়ে যাচ্ছে। আমরা এবার কলমের সাইজ একই রাখছি, আমরা বিমটাকে 300 করি। কারণ হচ্ছে এখানে মেইনলি কলমের জন্য হচ্ছে না, বিমের ওপরেও প্রচুর
লোড আসছে, যেটা আমাদের কলম রেজিস্ট করতে পারছে না। তো আমরা কি করি, একটা কাজ, আহ, এটাকে আনলক করি। ঠিক আছে, আমরা শুধু বিম গুলোকে বাস, দাঁড়ান, আগে ডিফাইন করে নিই বিম একটা, ফ্রেম স্ট্রাকচার। আচ্ছা, আমাদের বিম এটা 400 ছিল, এটাকে এডিট করে নিই, এটাকে 300 করে নিই। ঠিক আছে, এটাকে আমরা 300 করে নিই, আর এটাকে আমরা 300 করে নিই। 30/230 আমরা অ্যাপ্লাই করেছিলাম, এটাকে আমরা 300 করে নিই। আচ্ছা, তো এইবারে আমরা অ্যাপ্লাই করব, কলামটাকে হাঁটাই আর ফ্লোরটাকে হাঁটাই, মানে স্ল্যাবটাকে হাঁটাই। আচ্ছা, এখানে অল স্টোরি করে নিন, সিলেক্ট করুন, অ্যাসাইনে যান, ফ্রেমে যান, সিলেকশন প্রপার্টি, আপনার বিম 230/300। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওগুলোকে আবার ফেরত নিয়ে আসি আমরা, কলম আর ফ্লোর। ঠিক আছে, ব্যাস, অ্যানালাইসিস চালান। আচ্ছা, আপনি আরেকবার দেখতে পারেন, এই বিমটা বাড়ালাম, আরেকবার কলমের সাইজটাকে একটু কমিয়ে দেখতে পারেন। যদি যদি আমাদের পাস হয়ে যায় তাহলে আমরা ওটা করব না। তো আপনি হিট অ্যান্ড ট্রায়াল অনেকবার করে দেখতে পারেন। আচ্ছা, এটা আমরা ফার্স্ট ফার্স্ট ফ্লোরে আছি, এটা আমাদের সেকেন্ড ফ্লোরে আছি, এটা আমরা থার্ড ফ্লোরে আছি, এটা আমরা ফোর্থ ফ্লোরে আছি, আর এটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি। তাহলে আমাদের সবকিছু পাস হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা উম একটা প্রথমে নিউমেরিক্যাল দেখে নিই, একটু কনসেপ্ট বুঝে নিই, তারপরে আমরা করব এটা, যে আমরা একটা এরিয়া অফ স্টিল চেক করব। ঠিক আছে, কত মোমেন্ট আসছে সেই জায়গায়, আর সেই জায়গায় এরিয়া অফ স্টিল আমরা চেক করব। ঠিক আছে, এটাকেও আমরা, এটাকে না করে প্ল্যান ভিউয়ে চলে আসি। প্ল্যান ভিউয়ে আমরা এটা প্লিনতে আছি, প্লিনতে চলে আসি। ওকে, ঠিক আছে, আমরা প্লিনতে চলে এসেছি। এরপরে আমরা উম, এখানে কি দেখতে চাইছি, এখানে আমরা কি লোড আসছে একবার দেখি। হুম, কম্বো মোমেন্ট, ওকে, বেন্ডিং মোমেন্ট দেখবো আমরা। ঠিক আছে, এটা আর এটা সেম আমরা দেখবো এই জিনিসটা। যে কোনো এই বিমের উপর রাইট ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি এখানে শো ম্যাক্স, শো ম্যাক্স যদি করেন, এখানে দেখুন এই বিমার ম্যাক্সিমাম আসছে 32.87, মানে 33 ধরুন, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তো এটা আমরা, মানে এটা আসছে, তাহলে এমইউ লিমিটিং আমরা খুঁজবো। আচ্ছা, আমরা আগে দেখে নিন, নাহলে জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। আচ্ছা, হুম, আমরা কি কি জানি, আমরা সবই করছি হচ্ছে আইএস 456 এর অনুযায়ী। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা জানি, এটা হচ্ছে আইএস এর অনুযায়ী হচ্ছে ইউ লিমিটিং, এম ইউ লিমিটিং, মানে একটা স্ট্রাকচার ম্যাক্সিমাম কত মোমেন্ট নিতে নিতে পারে, তো তার ফর্মুলা কি আছে বার করার। ঠিক আছে, তার ফর্মুলা আছে হচ্ছে 0.36 ইন্টু এক্স ইউ ম্যাক্স ডিভাইডেড বাই ডি ব্র্যাকেট 1 - 0.42 এক্স ইউ ম্যাক্স ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, বি ডি স্কোয়ার এফ সি এ। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফর্মুলা। এরপরে কি আছে, এরপরে আমরা অ্যাজ পার কোড জানি, অ্যাজ পার কোড জানি হচ্ছে এক্স ইউ লিমিটিং ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু 0.46 ফর এফ
500। আমরা মেনলি 500 জন্যই কাজ করি। তাহলে এই যেখানে যেখানে আপনার এই ভ্যালুটা আছে, দাঁড়ান, যেখানে যেখানে আপনার এই, কোথায় গেল ওগুলো? আহ, যেখানে যেখানে আপনার এই ভ্যালুটা আছে, সেখানে সেখানে আমরা 0.46 বসিয়ে দিই। ঠিক আছে, এখানে 0.46, আর এখানে 0.46। এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে ইউ লিমিটিং আসবে হচ্ছে 0.133 এফসি কে বিডি স্কোয়ার, এফসি কে বিডি স্কোয়ার। তাহলে এটা আমার মেনলি ফর্মুলা হয়ে গেল এমইউ লিমিটিং এর। ঠিক আছে, পর এফি, অবশ্যই আপনি যদি এফি এটা 415 জন্য করেন তবে 0.46 ভ্যালু না, বাট আমরা জেনারেলি এটাই করি, তো এটা আমরা মাথায় রাখি। আচ্ছা, এরপরে কি দেখাচ্ছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখে নিই, ডিটা কি। ডিটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েড, ডিস্টেন্স ফ্রম সেন্ট্রয়েড মানে কি? ধরুন এই একটা বিম আছে, বিমের ফেস, ঠিক আছে, এইখান থেকে এইখান থেকে এইখান অবধি হচ্ছে আপনার ক্যাপিটাল ডি। এখানে ধরুন আমার স্টিরাপ আছে, স্টিরাপ থাকবে আমার, আর এখানে ধরুন আমার রড আছে, রিবার আছে। স্টিরাপটা ধরুন হচ্ছে আমার 8 mm এর স্টিরাপ, 8 mm। আর এখান থেকে এতটার কভার দেওয়া আছে ধরুন 25 mm, আর 8 mm এর স্টিরাপ, তাহলে পুরো 8টাই আসবে আমার 8 mm, প্লাস রডের সেন্টার অবধি হচ্ছে ডি, স্মল ডি, এখান থেকে, মানে সরি, স্মল ডিটা মানে হচ্ছে এখানটা, ওখানটা ঘেঞ্জি হয়ে গেছে, এখানে করি আমরা, এটা ধরুন আমার সিরাপ আছে, এখানে ধরুন দুটো রড আছে, তাহলে এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ কভার আমরা বাদ দিচ্ছি হচ্ছে এই সেন্টার অবধি। তাহলে এখানে ধরুন 8 mm এর এটা, আর এটা এই গ্যাপটা ধরুন 25 mm, আর এই রড ধরুন আমি 16 ধরেছি, রডটা আমি ধরুন 16 ধরেছি, তাহলে হচ্ছে 8, তাহলে হাফ হচ্ছে 8, তাহলে 8 + 8, 8 হচ্ছে সিরাপের জন্য, 8 হচ্ছে মানে রডের সেন্ট্রয়েড অবধি, প্লাস 25। ঠিক আছে, তাহলে আপনার দাঁড়াচ্ছে হচ্ছে = 41। তাহলে 41, যদি এই ক্যাপিটাল ডি ধরুন বলা থাকে হচ্ছে 400, তাহলে এখান থেকে 400 - 41 করব, হচ্ছে আমার 359 হচ্ছে স্মল ডি। বোঝা গেল? মানে আমাকে এফেক্টিভ কভারটা বাদ দিতে হবে, এফেক্টিভ কভার হচ্ছে এইভাবে বার হয়। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা এটা একটা, এমইউ লিমিটিং এর ফর্মুলা। আর একটা ফর্মুলা লাগবে, আর একটা ফর্মুলা কি লাগবে? আচ্ছা, এটা আমরা একটু মুছিয়ে নিই, ঘিঞ্জি হয়ে গেছে খুব। আচ্ছা, আমার এই ফর্মুলাটা লাগবে না, আমার এই ফর্মুলাটা লাগবে না, কারণ এটারই হচ্ছে আমরা মিনি ভার্সন করে নিয়েছি এটা। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা ফর্মুলা আমাদের লাগবে, যেটা হচ্ছে হুম যেটা হচ্ছে আমার মোমেন্ট সিম্পলি সাপোর্টেড বিমের জন্য ইজ ইকাল টু W L² বাই 8, যেখানে W ইজ ইকাল টু টোটাল লোড। টোটাল লোড মানে হচ্ছে টোটাল লোড মানে কি, টোটাল লোড মানে হচ্ছে সেলফ ওয়েট প্লাস টোটাল লোড কামিং, হ্যাঁ। আর যেখানে এল হচ্ছে এফেক্টিভ স্প্যান বা লেন্থ, হ্যাঁ। এটা হচ্ছে আমার মোমেন্ট। আচ্ছা, তো এখানে আমরা একটা অঙ্ক দেখি, তারপর আমরা ওটা করব। দেখুন, বলছে ডিজাইন আরসিসি বিম অফ এফেক্টিভ স্প্যান 8.5 মিটার। এখানে এফেক্টিভ স্প্যান ইজ ইকাল টু 8.5 মিটার, মানে যেটা আমার এখানে এল, এই যে এই এলটা, ঠিক আছে। এই সাবজেক্ট টু আর লাইভ লোড, তাহলে লোড ইজ ইকাল টু 45 কিলো নিউটন পার মিটার। আচ্ছা, উইথ ডিটিএইচ উইথ বলে দিয়েছে আপনার 400। আচ্ছা, M30। আচ্ছা, FE 500, LSM মেথড দিয়ে হবে। হুম। আচ্ছা, তো আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলাটা লিখে রাখি আগে। MU লিমিটিং বার করার জন্য হচ্ছে 10.133 FCK BD², তাই তো? আচ্ছা, এটা আমার আসছে হচ্ছে লোড। তাহলে এই যে বিমটা থাকবে, ডিজাইন আরসিসি বিম, এই বিমটার একটা সেলফ ওয়েট থাকবে, তাই তো? সেলফ ওয়েটটা বার করব। তার আগে আমরা ধরে নিই যে বিমটার উইথ বলে দিয়েছে লেট ডেপথ ইজ ইকাল টু 800। ধরলাম আমরা জাস্ট। আর এখানে এফেক্টিভ কভার আমরা ওইভাবে বার করতে পারবো না, আর ধরুন কভার ইজ ইকাল টু মানে যেটা বাদ দিয়ে স্মল ডিটা বেরোবে এটা 40, যেটা আমরা 41 বার করেছিলাম, 40 ধরে নিলাম রাউন্ড ফিগারে, 50 ধরতে পারেন, যা খুশি ধরতে পারেন, এমন কিছু নেই, ওটা আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমরা সেলফ ওয়েট যদি বার করি, সেলফ ওয়েট অফ ওই আরসিসি বিম ইজ ইকাল টু 0.8 ইন্টু 0.4, এটা আপনার 0.8 মিটার। আর এখানে 400 mm দেওয়া আছে, মানে 0.4 মিটার, ঠিক আছে। ইন্টু করব আমরা 25। 25 কি জিনিস? 25 আপনি যদি আই IS 456 এর অনুযায়ী 25 কিলো নিউটন মিটার হচ্ছে ইউনিট ওয়েট অফ আরসিসি। তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে? 8.5 কিলো নিউটন মিটার, ঠিক আছে। এটা আমার দাঁড়ালো হচ্ছে সেলফ ওয়েট। তাহলে টোটাল ওয়েট কি আসবে? টোটাল ওয়েট ইজ ইকাল টু 45 প্লাস 8.5 ইজ ইকাল টু 53.5 কিলো নিউটন মিটার। এটা আমার টোটাল ওয়েট আসছে, তাই তো? সেলফ ওয়েট প্লাস এই ওয়েট, টোটাল ওয়েট। আচ্ছা, তাহলে মোমেন্ট বার করি আমরা। এটা তো মুভমেন্ট হচ্ছে লিমিটিং, মোমেন্ট অরিজিনালি কি আসছে? মোমেন্ট আমরা এটা সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে WL² বাই 8 ইজ ইকাল টু W আমার আসছে 53, টোটাল ওয়েট সেলফ ওয়েট প্লাস ওয়েট লাইভ ওয়েট যেটা আসছে, এটা ইনটু এফেক্টিভ লেন্থ। আমরা লেন্থ দেখেছি যে 8.5, অঙ্কতেই বলা আছে এফেক্টিভ স্প্যান 8.5, তাহলে হচ্ছে আমার 8.5 এর স্কোয়ার ডিভাইডেড বাই 8, কত ভ্যালু আসছে?
724 সামথিং আসছে, তো আমরা 725 ধরে নিলাম মোমেন্ট। ঠিক আছে। কিলো নিউটন মিটার। আচ্ছা, এরপর আমাকে কি বার করতে হবে? দেখুন, আমরা লেট কি ধরেছি, এই ডেপথটাকে ধরেছি, তাই তো? এই ডেপথটাকে আমরা অ্যাজিউম করেছি, নিয়ে এটা আমি বার করেছিলাম। তাহলে আমাদের এই যে ফর্মুলা আছে এমইউ লিমিটিং এর যে ফর্মুলা আছে, আচ্ছা, এমইউ লিমিটিং এর যে ফর্মুলা কি আছে, এম ইউ লিমিট ইজ ইকুয়াল টু 0.133 এফ সি কে বি ডি স্কোয়ার। আমরা সব জেনে গেছি। দেখুন, এমইউ লিমিটিং আমি ধরে নিচ্ছি যে এটা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ডিটা বার করতে পারবো কি, 725 ইজ ইকুয়াল টু 0.133। এফ সি কে আমার হচ্ছে 30, বি হচ্ছে, আচ্ছা, এটা দেখুন আমার কিলো নিউটন মিটারে আছে, এটা আমরা নিউটন এমএম স্কোয়ারে নিয়ে যাব। মানে হচ্ছে কিলোর জন্য 10⁻³ আর মিটার থেকে এমএম এর জন্য 10⁻³ আবার, তার মানে হচ্ছে 10⁻6। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এফসি কে, বি হচ্ছে 0. হ্যাঁ, ভুল করছি, 0.4 নয়, আমরা তো এমএম এ নিয়ে চলে এসেছি, 400 × d²। এটা আমাদের কত আসছে, এটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। ডি আসছে আমাদের, ডি ইজ ইকাল টু 673। 673, তাহলে ক্যাপিটাল ডি ইজ ইকাল টু 673 প্লাস 40 ইজ ইকাল টু 714। এটা ক্যাপিটাল ডি। আচ্ছা, তাহলে আমরা সেলফ ওয়েট যে ক্যালকুলেট করেছি, সেলফ ওয়েট ওই বিমের, আরসিসি বিমের, এটা তো ভুল হয়ে গেছে। তাহলে আমার হচ্ছে 0.714 ইন্টু, ওটা তো 400 বলা আছে, আর এটা 25 ইউনিট ওয়েট, আপনার কত আসছে, 7.14 ইন্টু 7.14 কিলো নিউটন পার মিটার। আচ্ছা, সেলফ ওয়েট যখন আমার সেলফ ওয়েট চেঞ্জ হয়ে গেছে, তাহলে টোটাল লোডও চেঞ্জ হয়ে গেছে, কেন? টোটাল লোড ইজিক্যাল টু 45 বলাই আছে, আর প্লাস সেলফ ওয়েট ইজিক্যাল টু আপনার আমার আসছে হচ্ছে 52.14 কিলো নিউটন। আচ্ছা, এই ক্যালকুলেশন গুলো আমি করছি না, ক্যালকুলেশন গুলো আপনি নিজে করে নেবেন। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, যেটা আমাদের করতে হতো। আচ্ছা, এই যে টোটাল লোড আসছে না, এই যে লোডটা আসছে, আমরা ফ্যাক্টর লোড বার করতে হতো আমাদের। ঠিক আছে, ফ্যাক্টর লোড ইজিক্যাল টু এই 53.5 ইন্টু 1.5। কারণ হচ্ছে আমরা দেখবেন সব লোডই ওখানে আমরা কিন্তু 1.5 এর জন্য চেক করছি। ঠিক আছে, তাহলে এখানে 53.5 ইন্টু 1.5, আচ্ছা আমরা করি, তাহলে কত আসছে, 53.5 ইন্টু 1.5 হচ্ছে 80.25। 80.25, ঠিক আছে। তাহলে আমাদের এখানে চেঞ্জ হবে, এটা এটা আমাদের হয়ে যাবে 80.25। তাহলে কত আসছে, 80.25 ইন্টু 8.5 এর স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো এখানে ভ্যালুটা
যাই হোক, আমি স্টেপটা হয়তো করতে ভুলে গেছিলাম। ভ্যালুটা ঠিক আছে, ভ্যালুটা আপনার 720, 724, ঠিক আছে, হ্যাঁ। এই স্টেপটা আমি দেখাতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো আমরা এখানে দেখুন টোটাল লোড এখানে চলে এসেছে আমাদের হচ্ছে 52.14। এটার মধ্যে আগে 53 এসেছিল, তো 52.14, তাহলে ফ্যাক্টর ইজ ইকাল টু ফ্যাক্টর লোড ইজ ইকাল টু হচ্ছে 52.14 ইন্টু 1.5 হচ্ছে 78.21 ইজ ইকাল টু 78.21 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে আমাদের আবার লোড যখন চেঞ্জ হয়ে গেছে আমাদের মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে। মোমেন্ট ইজ ইকাল টু 78.21 WL² বাই 8 ইন্টু এল তো আমার বলাই আছে অঙ্কে, বাই 8 ইজ ইকাল টু 706 কিলো নিউটন মিটার আসছে। আচ্ছা, ঠিক আছে, এইবার আমরা একটা ফর্মুলা দেখি আমাদের। তাহলে লোড ক্যালকুলেট হয়ে গেল, মানে মোমেন্ট, এটা অরিজিনাল মোমেন্ট আমরা ডি বার করে নিয়েছি, তারপর আমরা এটা করলাম। এরপর আমাদের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে আপনার এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন। এরিয়া অফ স্টিল, এ এস টি ইজ ইকাল টু ব্র্যাকেট 1 মাইনাস ব্র্যাকেট 1 মাইনাস রুট ওভার, এক মিনিট দাঁড়িয়ে ফর্মুলা আমি লিখে নি। 1 - 4.6 MU BD স্কোয়ার FCK BD। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফর্মুলাটা। ফর্মুলাটা যদি আরেকবার লিখে, এটা যদি বোঝা যাচ্ছে না যাচ্ছে, এ এস টি ইজ ইকাল টু ব্র্যাকেট 1 - √ওভার 1 - টোটাল হচ্ছে 4.6 MU মোমেন্ট যেটা আসছে, FCK BD স্কোয়ার পুরোটা, আবার ব্র্যাকেট ইজ ইকাল টু 0.5 FCK BD ডিভাইডেড বাই FY। তাহলে এখানে আমরা যদি এটা করতে যাই, তাহলে আমরা এসটি কি পাবো? AST ইজ ইকাল টু ব্র্যাকেট 1 - √ওভার 1 - 4.6 ইন্টু 706 মোমেন্ট আছে আমার, তাই তো। FCK আছে আমার 30। আচ্ছা, এটাকে আমরা 706 যে আছে কিলো নিউটন মিটারে আছে ইন্টু 10⁶ করে দিই, তাহলে আমি সব এ বসাবো। ইন্টু বি আমার আছে হচ্ছে 400, বলাই আছে অঙ্কে। ডি আমি বার করলাম কত দেখুন, ডি আমি বার করেছি স্মল ডি 673। তাহলে 673 এর স্কোয়ার, ঠিক আছে, 0.5। FCK হচ্ছে 30, বি হচ্ছে আপনার 400, ডি হচ্ছে আপনার 673 বাই এখানে 500, এফি 500 বলা আছে আমার। এই পুরোটা যদি আমি করি, তাহলে আমার আসছে হচ্ছে 2952 ইজ ইকাল টু 2952 mm² এরিয়া অফ স্টিল হলো। এবার ধরুন আমি যদি ধরি যে 25 mm বার লাগাবো, 25 mm এর বার, তাহলে কটা বার হবে? 2952 ডিভাইডেড বাই π/4 d² মানে ইন্টু 25 এর স্কোয়ার। পাই এর ভ্যালু, পাই ইজ ইকাল টু 3.14, আপনি ক্যালকুলেশন করে নেবেন, 6 বার আসছে। আচ্ছা, এটা আমরা একটা ম্যানুয়াল ক্যালকুলেশন দেখালাম, যেটা আমাকে করতে হবে না, বাট দেখালাম। কারণ হচ্ছে কারণটা বলি। আচ্ছা,
এবার আমরা এখানে চলে যাই। হুম, এবার আমরা এখানে চলে আসি। আচ্ছা, এখানে দেখুন, যদি আমরা এই বারটা ক্যালকুলেট করি, এইটা, এটা আমাদের আসছে হচ্ছে, দেখুন, থ্রি, এখানে 376, টপ বারে 376 আর নিচের বারে হচ্ছে 246। ঠিক আছে, তো আমরা যদি এরিয়া অফ স্টিল ক্যালকুলেট করি ম্যানুয়ালি, তাহলে কি করব? তাহলে দেখুন, এখানে আমরা যাই। এখানে দেখুন ম্যাক্সিমাম আসছে হচ্ছে 32 মোমেন্ট, 32। তাহলে এখানে আমার যেমন 706 আসছিল, তাই তো, এখানে আমাদের আসছে দেখুন 32 kN/m। তো আমি যদি এটা ক্যালকুলেট করতে চাই, আচ্ছা অন্য একটা কালি, কালি ইউজ করি। AST, AST is equal to bracket 1 minus root over 1 minus 4.6 ইন্টু কত আছে দেখুন, 32.33 ধরে নিই আমি, তাই তো। হ্যাঁ, 33 ইন্টু 10⁶ kN/m আছে, ওটা আমরা নিউটন আনলাম। আচ্ছা, ডিভাইডেড বাই, এটা আমরা দেখুন আছে হচ্ছে ফর্মুলা এফসিকে। এফসিকে এখানে 30 ছিল, আমাদের এখানে কিন্তু 20 নিয়েছিলাম আমরা, হ্যাঁ। আচ্ছা, এটা ভুল হয়ে গেল, এটা একটা ওয়ানের তলায় হবে না।